বলছি তোরা দুইটা এক্ষুনি বের হ, অতিষ্ঠ করে ফেলছিস আমার জীবন। বৌমা এটা তুমি কি করো? তোরা দুইটা আজকে বাড়ি থেকে বের হ, বের হ বলছি। কইছি তো আমি, আমার পোলা না আসা পর্যন্ত আমি এক পাও নড়বো না এখান থেকে। তোমার ছেলে তাই না? আরে তোমার ছেলে আসতে তো এখন অনেক সময় বাকি, আর এই সময়ের মধ্যে তো তোকে লাথি দিয়ে বের করতেছি। কি হয়েছে মনে? আরে মাম্মি বলো না, এই যে আমার শ্বশুর আর আমার ননদ আমার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলছিল। এত করে বলছি দুইটাকে যে আমার বাড়ি থেকে আমার জীবন থেকে বেরিয়ে যাও, না তারা কথাই শুনছিল না, তাই আজকে দুইটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আবার কি বলছে জানো? আবার বলছে আমার ছেলে না আসা অব্দি আমি এখান থেকে একটা নড়বো না। কত বড় সাহসী বুড়া! একদম ভালো কাজ করেছিস, আরো আগেই ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল। এই লজ্জা করে না? মেয়েকে নিয়ে যে এখানে থাকা হয়, লজ্জা শরম করে না? এই বাড়িতে কি তোদের মানায়? হ্যাঁ, তোদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে রাস্তার ভিক্ষুক ভিখারি। মাম্মি আর বলো না, এই দুটা খ্যাতের জন্য আমি আমার সোসাইটিতে মুখ দেখাতে পারি না। ছি ছি ছি, মানুষজন আমাকে দেখে কি সব বলে। ছি মুনা, তোর শ্বশুরের এরকম খ্যাত, কি সব লুঙ্গি ফতুয়া এইসব পরে, আর ননদ একটা কি ছেঁড়া কাপড় চোপড় পরে ঘোরাফেরা করে। এই ভালোই ভালো তোরা দুটো এখান থেকে যাবি, আমার মেজাজটা যদি আর একটু গরম হয়ে যায় বিশ্বাস কর আমি তো ঘর ধাক্কা দিচ্ছি। তোরা যদি এখন বের না হস আমি কিন্তু তোদেরকে হাত। কি ব্যাপার, কি হয়েছে? আলিফ তুমি, তোমার না কালকে আসার কথা? হ্যাঁ কালকে আসার কথা ছিল, কাজ শেষ হয়ে গেছে এই জন্য চলে আসছি, কিন্তু এখানে কি হয়েছে আমি তো বুঝতে পারতেছি। কি ব্যাপার বাবা, তোমাদের মুখ কেমন লাগতেছে কেন, শুকনো শুকনো লাগতেছে কেন, কাঁদতেছো কেন তোমরা? বাজার বৌমা আমাকে বাড়ি থেকে বের করে দিতেছে। বাসা থেকে বের করে দিচ্ছে মানে কেন? ভাবি তো আমাদের দেখতেই পারে না, তুমি যখন বাসায় থাকো না তখন আমাদের সাথে দূর দূর ব্যবহার করে, সব সময় কয় বাসা থেকে চলে যা। আমরা শুধু যাই না, তুমি কি ভাববা কি মনে করবে এর জন্য? ও বাবা, খালি সংসারে অশান্তি হইব দেখা, তোর মন খারাপ হইব দেখা আমি কিছুই কই না, কিন্তু বৌমা দিনের পর দিন আমার উপর নির্যাতন করে, আমার ঠিক মতো খাবার পর্যন্ত দেয় না। একটা দিনও তোর কাছে কিছু কই নাই। খালি আরে বিশ্বাস করো, তোমার বাবা তোমার বোন যা কিছু আমার নামে বলছে সম্পূর্ণ মিথ্যা বলতেছে। মানে আমাকে খারাপ করার জন্য সব বানিয়ে বানিয়ে বলতেছে, আমি তাদের সাথে এমন কিছুই করি নাই কখনো। হ্যাঁ আলিফ, একদম ঠিক কথা বলছে আমার মেয়ে, ও কিচ্ছু করে নেই। এই যে তোমার বাবা আর তোমার বোন, ওকে তো দেখতেই পারে না, পছন্দই করে না, এই জন্য তোমার সাথে এসব মিথ্যে নাটক করছে। আলিফ আলিফ বিশ্বাস করো, তোমার বাবার বোন সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে আমার নামে, আমি আমার কিছুই করি নাই। একদম চুপ, আর একটাও মিথ্যা কথা বলবো না তুমি। তোমাকে আমি অনেকবার ওয়ার্নিং দিয়েছি যে আমার বাবা আমার বোনের সাথে কোনো রকম খারাপ আচরণ করবো না, কিন্তু কে শোনে কার কথা? আমার বাবা বোন তোমার সাথে কি এমন করছে? হ্যাঁ, কি এমন অন্যায় করছে যার জন্য তাদের সাথে তুমি এমন আচরণ করো? আমার বাড়ি থেকে তুমি তাদেরকে বের করে দিচ্ছ যারা কিনা আমার সব থেকে আপনজন। এই যে আমার বাবাকে তুমি বের করে দিচ্ছ, আমার বাবা আমার জন্য কি করে নাই? আজকে একটা এস্টাবলিশ ছেলেকে তুমি বিয়ে করছো, এই ছেলেটা এস্টাবলিশ কিভাবে হয়েছে? এই বাবার কারণে হয়েছে। সে নিজে পরিশ্রম করে আমাকে পড়াশোনা করাইছে, আমাকে মানুষের মতো মানুষ করাইছে, আর তুমি কিনা শেষমেশ তাকে আমার বাড়ি থেকে বের করে দিচ্ছ। আলিফ তুমি এটা কি করলে? আমি তোমার শাশুড়ি, আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে? হ্যাঁ আপনি চুপ থাকেন। আমি যে আপনার গায়ে হাত তুলি নাই, এটা আপনার সাত কপালের ভাব। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার সংসারে এত অশান্তি। আমার সংসারের অশান্তির মূল কারণ হচ্ছেন আপনি। আপনাকে শুধুমাত্র আমি সম্মানের খাতিরে কিছু বলতে পারি না। এই আমি আর কোনো কথা বলতে চাই না। যেই মানুষটা আমার বাবা আমার বোনের সাথে এমন আচরণ করতে পারে, তাদেরকে আমার বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে পারে, সেই মানুষটাকে আমার কোনো দরকার নাই। তোর সাথে আমি সংসার করবো না। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, শুধু তুই না, সাথে তোর মাকে নিয়ে বের হবি। ডিভোর্স লেটার আমি সময় মতো পৌঁছাই দেবো। বেরো। না না আলিফ, আলিফ তুমি এমন কথা বলো না, আমাকে ছেড়ে দেওয়ার কথা একদমই বলো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ আমি স্বীকার করতেছি যে আসলে আমি আমার মায়ের প্ররোচনায় আসলে আমি তোমার বাবা তোমার বোনের সাথে অনেক দুর্ব্যবহার করেছি, অনেক অত্যাচার করেছি, কিন্তু বিশ্বাস করো আমি আর কখনো তোমার বাবার সাথে তোমার বোনের সাথে কখনোই দুর্ব্যবহার করবো না। প্লিজ আলিফ আমাকে ক্ষমা করে দাও, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। বাবা এটা করিস না, বৌমার বাড়ি থেকে বাড়ি করে দিস না। বাবা তুমি চুপ থাকো, আমি যা করতেছি সবকিছু ভেবে চিন্তেই করতেছি। কি ব্যাপার, বেরোতে বলছি, বেরো বেরো।